কিচেনের এই তাওয়ালগুলা বিভিন্ন কাজে ব্যবহার করি আমি। আসলে স্মৃতি মানে বেদনা। চাল ধোয়া পানি দিয়ে আমরা কিন্তু রূপচর্চা, এই তো ডাক্তারের কাছে এখন যাবো। তুমি নাস্তাটা খেয়ে নাও, আগে তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসো। দাও দিছ? হ্যাঁ দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নাও। সবসময় তাড়াহুড়ো লেগে যায় অফিসের। চলতে যেতে উঠি আগে, কাজ শেষে অফিসের আগে তাড়াহুড়ো। তোমাদের কারণে ভাজিতে ঝাল দিতে পারি না। ঝাল লবণ মোয়া, দুজন মোয়া। এই তো আমরা লাপোস্টে চলে আসলাম। তারপরও দেখেন আমি অনেক তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি, তারপরও দেখি আমার আগে 3 জন আছে। আমি 4 নম্বর সিরিয়ালে। আর আমার সাথে মিশমার বাবা এসেছে, কারণ ওর কাজের টাইম আরও 1 ঘন্টা পরে। তো আমি বললাম তো আমার সাথে চলো, আর এটা যেহেতু বাসার কাছেই, দেখি আমার যদি 1 ঘন্টার মধ্যে কাজ শেষ না হয় ও তাহলে চলে যাবে। এখানে এসেও আমার সেই পুরনো স্মৃতি মনে পড়তেছে। সেই উত্তরে আমি লাপোস্টে যখন যেতাম পোস্ট অফিসে, তখন অনেক ভিড় থাকতো। আমার মনে আছে একবার আমি 35 নম্বর সিরিয়ালে ছিলাম। তো এখন আমি 3 নম্বর 4 নম্বরে আছি সিরিয়ালে, তাই আমার কাছে মনে হচ্ছে যেন কখন হবে। আর ওই বাংলাদেশে আমি 35 নম্বর সিরিয়ালে ছিলাম। এই তো আমার কাজ শেষ, আমি চলে আসলাম। এখন আমি ডক্টরের কাছে যাচ্ছি। তো আমার এই 1.5 ঘন্টার মতো টাইম লাগলো আর কি। দেখুন জবা ফুলটা কত সুন্দর পার্কের মধ্যে। তো লাবু চলে গেছে ওর কাজে, আমি এখন একাই যাচ্ছি। এখানে দেখেন মেট্রোতে কত ভিড়। তারপরও এই 2 মিনিট কি ইভেন এমনও হয় যে 1 মিনিট পরে আসবে, এরকম 2 মিনিট 3 মিনিট পর পর মেট্রো। তারপরও দেখেন কত ভিড়। এখন সকালের দিকে বেশি ভিড়টা থাকে। এটা একটা গাড়, এটা এই গাড়ির নাম হচ্ছে সনলাজা। এটা কিন্তু একটা বড় গাড়। এখানে বিভিন্ন প্রভিন্স দেশ থেকে এখানে ট্রেনগুলো আসে এই গাড়ে। এখন দেখতে পাচ্ছেন ঘড়িতে 11:30 এখনো বাজে নেই, 11:20। তো আমার যেহেতু 12:30টায় রন্ধব, তো আমার 15 মিনিট আগে যেতে হয়। এখান থেকে হাঁটতে আবার 10 মিনিট মতো লাগবে। তো ডাক্তার দেখানো শেষ হওয়ার পরে আমার অনেক খিদা লেগেছে। এখন প্রায় 4টার উপরে বেজে গেছে। তো লাবুকে ফোন দিলাম যে তুমি আসো, আমরা বাইরে কিছু খাওয়া দাওয়া করি, যেহেতু বাসায় রান্না নাই।
তাই ও আসলো, আসার পরে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এখন দেখি কি খাওয়া যায়। মিশমার বাবার সাথে যখন বের হই তখন আমি বাঙালি রেস্টুরেন্টগুলাই পছন্দ করি বেশি, কারণ আমার এই বাঙালি খাবারগুলোই ভালো লাগে। সিম্পলি বিরিয়ানি কি হচ্ছে নান রুটি, গরুর মাংস ভুনা এগুলোই ভালো লাগে। আর পিৎজা বার্গার এগুলো ভালো লাগে না, ফাস্ট ফুডের দোকানে আমি ঢুকি না। তবে মেয়ের সাথে আসলে কিন্তু আবার উল্টা হয়, ও তো আবার এসবের ওই খাবারগুলো বেশি পছন্দ করে, তখন ওর পছন্দ অনুযায়ী যাওয়া হয়। আর রেস্টুরেন্টে আসলে বাংলাদেশে তো আরো বেশি বাইরে খাওয়া হতো। ওখানে আমরা ভাই বোনরা একসাথে হলে, মার্কেটে গেলে কিংবা সময় পেলেই ছুটির দিনগুলোতে রেস্টুরেন্টে খেতে বের হতাম। আসলে আমাদের ফ্যামিলিটা এরকমই, বাইরে ঘুরতে আমরা বেশি পছন্দ করি আর কি। দেশের বাইরে বলেন আর দেশে বলেন, ঘুরতে একটু আমরা খুব পছন্দ করি। আসলে টাকার চেয়ে আমার কাছে মনে হয় ইচ্ছাটা বড় কথা, কারণ অনেকে দেখা যায় যে গাড়ি বাড়ি আছে অথচ ঘোরা পিছিয়ে বেশি ব্যয় করে না। আমার মতে মানুষের জীবন তো আর কি অল্প দিনে, যে কয়দিন আছি আসলে টাকা পয়সা জমা রেখে কি লাভ, লাইফটাকে এনজয় করাই ভালো। আসলে সব জায়গায় আসলে পুরোনো স্মৃতিগুলোই নাড়া দেয় সবসময়। আসলে সবসময় ফেলে আসা দিনগুলোই বেশি ভালো লাগে, মনে হয় যেন আগের দিনগুলোই ভালো ছিল। এটাই মানুষ বলে এমনি ওল্ড ইজ গোল্ড। এই জন্য আসলে আমাদের স্মৃতি বেশি মনে না করাটাই ভালো আমি মনে করি। নাও তোমারটা নাও, চিনি গরুর বিরিয়ানি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করতে পারেন। এই তো আমার মেয়ে একটু পরে হয়তো চলে আসবে, তবে ওকে বলেছি যে বাসায় ঢোকার আগে ফোন দিবা, কারণ আমরা যেহেতু বাইরে খেলাম তো ওকেও খাওয়াবো। বাসায় যে এখন রান্না যেহেতু করে আসি নাই, তো ওকে খাওয়াটাই তারপরে নিয়ে যাব। তো বলেছি ও ফোন দিবে, তো মিশমার বাবা এখান থেকে কাজে চলে যাবে, দেন আমি এখান থেকে আবার ইয়েতে যাব, একটু মার্কেটে যাব, সেটা আমার বাসার কাছেই। যেহেতু বাসার কাছাকাছি থাকি, মেয়ে আসলে ফোন দিলে তখন আবার ওর সাথে রেস্টুরেন্টে যেতে হবে। এই তো আমি এখন চলে এসেছি এই মাগাজাতে। তো এটা এখানে দেখতে পাচ্ছেন, এটা এখানে সংসার যাবতীয় সব সব জিনিস এখানে পাওয়া যায়, তবে একটু এক্সপেন্সিভ। এই আর্টিফিশিয়াল গাছগুলোর দাম এখানে 8,000 টাকা। তো মেয়ে আমার ফোন দিল যে একটু পরে চলে আসবে, আধা ঘন্টার মতো টাইম লাগবে। তো তখন আমরা একটু পুরো দোকানটা ঘুরে দেখি, আপনারাও দেখেন। আর যে কথা বলতেছিলাম, আসলে আমরা তো প্রতিদিনই যে ভাত রান্না করি সেই চাল ধোয়া পানি দিয়ে কিন্তু রূপচর্চা করা যায়। যে কোনো ধরনের ত্বকের জন্যই কিন্তু চালের পানি অনেক উপকার। আর যেহেতু বাসায় ভাত রান্না করিনি, এই জন্য এটার কথা মনে পড়লো, তো চাল ধোয়া পানিটাই আজকে উপকারিতার কথা আপনাদের সাথে শেয়ার করি। ঘড়িগুলো খুব ভালো লাগতেছে, তবে দামটা অনেক বেশি, বাংলাদেশের টাকায় 11,000, সবগুলো এরকম দাম, 11-12 এরকম আর কি। তো যেটা বলতেছিলাম, আসলে এই ধরনের যে কোনো ধরনের ত্বকের জন্য কিন্তু চালের পানিটা কিন্তু অনেক উপকারী। আর এই পানিটা কিন্তু ফ্রিজে রেখে আমরা ব্যবহার করতে পারি, 5 দিন পর্যন্ত রাখা যায় এই পানিটা। এই পানিতে যে ভিটামিন বি আছে এটা কিন্তু ত্বক আর চুলের জন্য খুবই ভালো, এটা মানে গ্লেজ দেয়। এছাড়া এতে প্রচুর পরিমাণ কিন্তু খাট জাতীয় পদার্থ থাকার কারণে আর এই পানিটা হচ্ছে ত্বক ও চুল পরিষ্কারে সাহায্য করে। আর এটা কিন্তু ক্লিনজার এবং টোনার হিসাবে কিন্তু চালের পানিটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে লাইটিংগুলো খুব সুন্দর লাগতেছে, তবে এখানে একটু দামটা বেশি আর কি এই সবটাতে। তো আমরা তো প্রতিদিনই ভাত রান্না করি আসলে। তো চাল যখনই চালটা ধুবেন সে তখন প্রথমবার পানিটা ফেলে দিয়ে সেকেন্ড টাইম পানিটা চাল ধোয়া পানিটা নিয়ে আমরা মুখটা ধুতে পারি।
আর চাল ধোয়া পানিটা কিন্তু খুবই উপকার, আমি নিজেও ব্যবহার করে দেখেছি। একদিন আমার মুখে একটু মানে ব্রণ টাইপের একটু উঠেছিল, খুব ব্যথা করছিল, পরে ওটা আবার চাল ধোয়া পানি দেওয়ার পরে কদিন ভালো হয়েছে। তো আমি এখন চলে যাচ্ছি, মেয়ের কাছে যাই, ও চলে এসেছে। আমি তো কোনো সময় এক সময় আসি না, অনেক ভিড়, কি অবস্থা আসছে ওতে গাড়ি পরে সব জায়গায় ভিড়। হ্যাঁ বাইরে গরম তো আমার কি করে আসছে, মনে করছে না শীত চলে আসছে। এটা খোলা যাবে না, এখন উপরে কোটি গায়ে দিই নাই কেন, কোটি গায়ে দিই না। এখানে ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে। এই তো আমরা বার্গার কিং এ ঢুকতেছি, ঢুকে এখন আমার মেয়ে খাবার চয়েস করতেছে কোনটা খাওয়া যায়। তো বারবার বলতেছে আমরা তোমার জন্য একটা অর্ডার দেই, বলেই যাচ্ছে। আমি বললাম যে না, আমি তো খেয়েছি। ও আসলে কোনো সময় দেখা যাচ্ছে ওর কোনো সময় যদি খাইতে নিয়ে আসি, আমি আমার খাওয়ার ইচ্ছা নাই, তারপর দেখা যাচ্ছে ও একটা অর্ডার দিবে আমার জন্য, দেই সবসময়, একা কোনো সময় খায় না। এত করে বলতেছি যে আমি খেয়ে এসেছি। তো এনিওয়েজ আমরা খাওয়া দাওয়া করে চলে যাব বাসায়। তো এই তো সারাদিন এভাবেই কেটে গেল, নানা ব্যস্ততার মাঝখান দিয়ে কেটে গেল দিনটা। তো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।